হাই ফ্রেন্ডস, আজকে আমি মৌরলা মাছের একটা সবজি দিয়ে চচ্চড়ি করছি। আর সেই জন্যে বাড়িতে যা সবজি ছিল সেগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, আর মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর পেঁয়াজ আর রসুন এগুলো ছোট ছোট করে কেটে, আর কাঁচা লঙ্কা এগুলো সব আমি ফ্রাই করতে দিয়েছি। আর এটা ফ্রাই হয়ে গেলে আমি সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে অ্যাড করলাম। তো পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি, এতে পেঁয়াজটা একটু বড় বড় করে কাটলে ভালো হয়। তো এটা ভাজা হোক, তারপর সবজিটা আমি দিই। তো বাড়িতে যা সবজি ছিল সেই সব সবজি আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম, আর এটা আমি দিয়ে ফ্রাই করছি। ফ্রাই হয়ে গেলে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে ছিল কাঁকরোল, বেগুন, আলু, ক্যাপসিকাম এগুলো ছিল। আমি এগুলোই সরু সরু করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো সবজিটা নাড়াচাড়া করে ওর মধ্যে আমি জলটা অ্যাড করেছিলাম, আর নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছিলাম। তারপর এটা সেদ্ধ হলো 5 মিনিট মতো। 5 মিনিট মতো সেদ্ধ হওয়ার পর এবার আমি মাছটা ভেজে রেখেছিলাম, ওই মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাছটা এইভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর 2 মিনিটের মধ্যে জলটা যেটা আছে এটা শুকনো শুকনো হয়ে যাবে, গা মাখা চচ্চড়ি মতো হয়ে যাবে। চচ্চড়ি অনেকে অনেক রকমভাবে বানিয়ে খায়, আমি অনেক রকমভাবে বানাই। কখনো সবজি দিয়ে বানাই, কখনো আলু বেগুন দিয়ে বানাই, কখনো আলু দিয়ে, আবার কখনো আলু পেঁয়াজ দিয়ে বানাই, আরও অন্যান্য সবজি ওর মধ্যে দিয়ে দিই। কখনো বানাই বড়ি দিয়ে, কুমড়ো টুমড়ো দিয়ে, বেগুন টেগুন দিয়ে, এগুলো সব কিছু দিয়ে, মিষ্টি আলু দিয়ে ওটাও একটা চচ্চড়ি মতো হয়, ওটাও বানাই, যখন যেভাবে বানাই আর কি। তো এটা শুকনো শুকনো হয়ে যাবে, একটু শুকনো শুকনো হয়ে গেলে এটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। তো তোমরা জানাবে যে তোমরা কীরকমভাবে চচ্চড়ি বানাও, আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে দেখতে সেটাও আমাকে একটু কমেন্টে জানাবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর গরম গরম এটা সার্ভ করছি।